গাজায় যুদ্ধবিরতির ঘোষণা হলেও বাস্তবতা কিন্তু একেবারে ভিন্ন। খাদ্য ও ওষুধের তীব্র সংকটে যখন দিন কাটাচ্ছে ফিলিস্তিনের সাধারণ মানুষ, তখনও গাজাবাসীর উপর ইসরায়েলের হামলা থেমে নেই। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 19 জানুয়ারি যুদ্ধবিরতির খবরে খান ইউনিসের রাস্তায় বিজয় মিছিল বের করে হামাস যোদ্ধারা। উল্লাসে ফেটে পড়ে সাধারণ মানুষ। যুদ্ধবিধ্বস্ত গাজায় যেন ফিরছিল একটুখানি স্বস্তির বাতাস। কিন্তু সেই স্বস্তি টিকল না 24 ঘন্টাও। পরদিনই গাজার সাতি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয় শত শত ঘরবাড়ি। 21 জানুয়ারি রাফা সীমান্ত দিয়ে কিছু সাহায্যবাহী ট্রাক প্রবেশ করলে ক্ষুধার্ত ফিলিস্তিনবাসী তাতে হুমড়ি খেয়ে পড়ে। রাফাতে দেখা যায় একপাল ক্ষুধার্ত মানুষ সাহায্যের প্যাকেট ঘিরে ধরেছে, যে যা পাচ্ছে টেনে নিয়ে ছুটছে বাঁচার লড়াইয়ে। জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় সত্যিকারের দুর্ভিক্ষ চলছে এবং সেখানে খাদ্য সহায়তা কেন্দ্র স্থাপনের জন্য প্রতিশ্রুতিও দেন তিনি। একই সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। গাজায় যুদ্ধ না থামলেও থেমে গেছে খাবার, পানি, ওষুধ ও আশার যোগান। আন্তর্জাতিক মহলের আলোচনায় এখন নতুন যুদ্ধবিরতির কথা থাকলেও তার বাস্তবায়ন অনিশ্চিত। আর সেই অনিশ্চয়তার ভার বইছে গাজার লাখো নারী, পুরুষ ও মানবসৃষ্ট দুর্ভিক্ষের শিশুরা। ফারদিন সানি, দেশ রূপান্তর।